ভাষা হলো একটা সংস্কৃতির প্রাণ, ইতিহাস, ঐতিহ্য আর মানুষের আত্মার বাহন এই ভাষা। আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাও তার ব্যতিক্রম নয়। এর পূর্ণ সুগন্ধর উপলব্ধি করতে হলে এর ব্যাকরণের সূক্ষ্মতা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি। যে কোনো ভাষার মেরুদণ্ড হল ব্যাকরণ। এটি আমাদেরকে কার্যকরভাবে যুগায়ুগ করার জন্য নিয়ম এবং কাঠামো প্রদান করে। এভাবে একজন রাজমিস্ত্রির ইট এবং সিমেন্ট দিয়ে ঘর তৈরি করতে হয়, তেমনি আমাদের অর্থপূর্ণ বাক্য তৈরি করতে এবং নিজেদেরকে স্পষ্টভাবে প্রকাশ করতে ব্যাকরণের প্রয়োজন। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সমাস একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি একটি আকর্ষণীয় ধারণা, যা বিদ্যমান শব্দগুলিকে অক্রিত করে নতুন শব্দ এবং অর্থ তৈরি করার ক্ষমতা প্রকাশ করে। সমাস আয়ত্ত করা কেবল একটি শিক্ষামূলক অনুশীলন না, এটি আমাদের ভাষার গুপ্তহন উন্মোচন এবং এর সহজাত শূন্যদরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সমাস মূলত শব্দ সংযুক্তির শিল্প। এটি দুই বা ততোধিক শব্দকে একত্রিত করে একটি নতুন শব্দ তৈরি করে তার অর্থ সংক্ষিপ্ত হয়। এই প্রক্রিয়াটি একজন রসনবিদের মতো, ইনি নতুন যজ্ঞ তৈরি করার জন্য উপাদানগুলিকে একত্রিত করেন। সমাসের সৌন্দর্য হল সংক্ষিপ্ততা এবং সাবলীলতার সাথে জটিল ধারণা প্রকাশ করার ক্ষমতা। ভাবুন তো, দেশপ্রেমিক শব্দটি ব্যবহার না করে আপনাকে যদি বলতে হয়, যে ব্যক্তি তার দেশকে ভালোবাসে। সমাস আমাদেরকে স্পষ্টতা বজায় রেখে সংক্ষিপ্তভাবে নিজেদেরকে প্রকাশ করতে সহায় করে। এই ভাষাগত হাতিয়ারটি কেবল বাংলা ভাষার জন্যই নয়, এটি বিভিন্ন ভাষায় বিভিন্ন আকারে বিদ্যমান। তাই হোক, বাংলা ভাষা সমৃদ্ধ এবং সূক্ষ্ম সমাস পদ্ধতি নিয়ে গর্ব করে, যা ভাষার গভীরতা এবং জটিলতাকে প্রতিফলিত করে। সমাস বোঝা বাংলা ভাষার জগৎকে দেখার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করার মতো। এটি সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মুক্ত করে, যা আমাদের মাতৃভাষার সূক্ষ্মতা এবং জটিলতা উপলব্ধি করতে সহায় করে। সমাস গঠনের প্রক্রিয়াটি শব্দের মধ্যে একটি সূক্ষ্ম নতের মতো। এটি কেবল শব্দগুলিকে একসাথে সাজানোর বিষয় নয়, এটি তাদের অন্তর্নিহিত সম্পর্ক এবং কিভাবে তাদের অর্থগুলি একটি নতুন একজবদ্ধ ধারণা তৈরি করতে একে অপরের সাথে জড়িত তা বোঝার বিষয়। প্রথম ভাব হল সেই শব্দগুলিকে চিহ্নিত করা, যা সংযুক্তির জন্য উপযুক্ত। এই শব্দগুলিকে, যা সমাসপদ নামে পরিচিত, একটি রেসিপির উপাদানের সাথে তুলনা করা যেতে পারে। কোন ধরনের সমাস ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে এই শব্দগুলিকে কোন ক্রমে একত্রিত করা হবে এবং তারা কি চূড়ান্ত অর্থ প্রকাশ করবে তা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, রাজপুত্র সমাসে রাজা এবং পুত্র শব্দ দুটি একত্রিত হয়েছে। ক্রমটি নির্দেশ করে হে নতুন শব্দটি একজন রাজার পুত্রকে বোঝায়। সমাসের মাধ্যমে সংযুক্তির শিল্প আয়ত্ত করতে অনুশীলন এবং ভাষার সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির প্রয়োজন। এটি নিদর্শনগুলো চিহ্নিত করা, সম্পর্কগুলি বোঝা এবং অবশেষে স্পষ্টতা এবং সাবলীলতার সাথে ভাষার শক্তিকে কাজে লাগানোর বিষয়। চতুর্থ অংশ, বিভিন্ন ধরনের সমাসের মধ্য দিয়ে যাত্রা। সমাস একক নয়, এটি বিভিন্ন ধরনের সমাসকে ঘিরে আছে, যার প্রতিটি নিজস্ব নিয়ম এবং প্রয়োগ রয়েছে। এই ধরনের সমাসগুলো অনেকটা গাছের শাখা পোশাখার মতো শব্দসংযুক্তির মূল ধারণা থেকে উদ্ভূত হলেও তাদের নির্দিষ্ট পদ্ধতিতে ভিন্ন। সবচেয়ে সাধারণ ধরনের সমাসগুলির মধ্যে রয়েছে তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি এবং কর্মধারয়। প্রতিটি ধরনের সমাস সংযুক্ত শব্দগুলির মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক নির্দেশ করে, যা নতুন শব্দের চূড়ান্ত অর্থকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ,
তো পুরুষ সমাজ সাধারণত একটি অধিকারী সম্পর্ক জারি করে, এমনটি রাজপুত এ দেখায়। অন্যদিকে দুবন্ধব সমাজ দুই বা ততোধিক শব্দের সম্মিশ্রণকে নির্দেশ করে, যা সাধারণত একসাথে দেখা যায়। এমন ধনধান ধন এবং শ্বাস সঠিক বাচ্চা এবং ব্যবহারের জন্য প্রতিটি ধরনের সমাসের সূক্ষ্মতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমাসের বিচিত্র জগতে নেভিগেট করার জন্য একটি মানচিত্র থাকার মতো, যা আমাদের নিশ্চিত করে হে আমরা আমাদের অভিপ্রেত অর্থ প্রকাশ করার জন্য সঠিক পথ বেছে নিচ্ছি। পঞ্চমক্ষ উদাহরণের মাধ্যমে সমাস কিছু সহজাবোধ্য উদাহরণ দিয়ে এই ধারণাগুলোকে বাস্তবায়ন করা যাক। ঢাকার একটা কোলাহলপূর্ণ বাজারের কথা কল্পনা করুন। একজন বিক্রেতা চিৎকার করে বলছেন, রসগোল্লা। এই সহজা শব্দটি সমাসেরই ফসল। রস এবং গোল্লা শব্দ দুটি একত্রিত হয়ে এটি তৈরি হয়েছে। আরো কিছু দূর এগোতে আপনার দেখা হলো একটি 500 দোকানের সাথে। এখানে স্পঞ্জ এবং দোকান একত্রিত হয় এ 5টি রোজে নিয়ে পদ্ম বিক্রি করে এমন একটি দোকানকে নির্দেশ করে। এমনকি আমাদের প্রিয় বাংলাদেশের নামটি সমাসের শক্তির সাক্ষ্য বহন করে। বঙ্গে এবং দেশ একত্রিত হয়ে আমাদের মাতৃভূমির নাম তৈরি করেছে। এই উদাহরণগুলো তুলে ধরে কিভাবে অতি সাবলীল ভাবে সমাস আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। এই ভাষাগত তুমগুলোকে চেনা আমাদের ভাষা সম্পর্কে বোধগম্যতা এবং উপলব্ধিকে সমর্থ করে। ষষ্ঠ অংশ সমাসের শক্তি দিয়ে পরীক্ষায় যায়। সমাসের প্রাসঙ্গিকতা দৈনন্দিন কথোপকথনের চেয়ে অনেক বেশি বিস্তৃত। বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে সাফল্যের জন্য বাংলা ব্যাকরণের দৃশ্য ধারণা থাকা অপরিহার্য। সমাস সম্পর্কিত প্রশ্নগুলি প্রায়শই এই পরীক্ষাগুলির বিভিন্ন বিভাগে প্রদর্শিত হয়, যা পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমাস শনাক্ত করার, তাদের গঠন বোঝার এবং এই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত শব্দের অর্থ নির্ধারণ করার ক্ষমতা যাচাই করে। সমাসের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এই প্রশ্নগুলি কার্যকরভাবে মোকাবেলা করার ক্ষেত্রে একটি মূল্যবান সম্পদ হতে পারে। এটি পরীক্ষার্থীদের জটিল শব্দগুলিকে বিশ্লেষণ করার, তাদের কাঠামো বিশ্লেষণ করার এবং সঠিক উত্তরে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। তাই সমাস আয়ত্ত করা কেবল ভাষাগত দক্ষতার বিষয় নয়, এটি গুরুত্বপূর্ণ পরিচয় প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করার বিষয়, যা একজনের ভবিষ্যে গড়ে তুলতে পারে। সপ্তম অংশ ভাষার সৌন্দর্যকে আলিঙ্গন। সমাস নিয়ে আমাদের এই অন্বেষা শেষ করার সাথে সাথে আসুন আমরা মনে রাখি এ ভাষা একটি জীবন্ত সত্তা। এটি বিকশিত হয় এবং ধারণ করে এ সংস্কৃতিকে এটি প্রতিনিধিত্ব করে তার গতিশীলতাকে। সমাস বাংলা ব্যাকরণের সহজাত নমনীয়তা এবং সৃজনশীলতার সাক্ষ্য বহন করে। এটি আমাদের স্পষ্টতা, সৃজনশীলতা এবং কাব্যিক সৌন্দর্যের ছন্নস নিজেদেরকে প্রকাশ করার ক্ষমতা দেয়। আসুন আমরা বাংলা ব্যাকরণের জগতে আরো গভীরে প্রবেশ করি, এর জটিলতাকে আলিঙ্গন করি এবং এর সৌন্দর্যকে আরো উদ্যাপন করি। আসুন আমরা এই খান কেবল পরীক্ষায় ভালো করার জন্যই নয়, বরং আমাদের ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপন করতে, আমাদের ভাষার সমৃদ্ধির প্রতি শ্রদ্ধা স্থাপন করতে এবং সাবলীলতা এবং সুন্দরভাবে নিজেদেরকে প্রকাশ করতে ব্যবহার করি।